ডাক্তারের পাশে আমরা রোগীরা খাইতেছি। এই ভ্লগগুলো আমরা তাদেরকে দেখাবো যারা আসেনি, তাই না? হ্যাঁ, আর কিছু সব মিস করছে না। এই তো দর্শক দেখুন আমার আপু, আপনাকে তো আমি হাইটাই বের পাইতেছি না। এই তো দেখুন দর্শক, ডাক্তার আছে আমাদের সাথে। এই আমরা লাস্ট টাইম এখানে আসতেছিলাম রে, আর কি বলবো ওখানে একটু ঘোরা না আমাদেরকে করার কোনো দরকার নাই, ওইদিকে ব্লগ করবি নাকি? হাই গাইস, আজকে আমি আবার এসেছি। ইংরেজিতে বলে, বাংলা বলবো না। তাই বলে নাকি? হ্যাঁ, আপনি ইংরেজি জানেন না? জানেন না? ইংলিশ চ্যানেল। তুমি একটু হাই করো। I love myself very much, very much, very much. Self-love. Narcissist. Narcissist না, এটা সেলফ লাভ, Self-obsession. আমাকে ভিডিও সেটাই অবশ্যই এবার ভিডিও হবে। কি করছে? সাব্বির ভাই একটা 2 লাইন আপনি খুব পচা পানির টেস্ট কেমন ভাই বলেন? কি বলতেছেন বুঝতেছি না তোমার কি পচা বলে? কি পচা পানি কি ও কি হচ্ছে আমি কিছু এরা ঠিক আছে। জাদুঘরের পাসওয়ার্ড কি? ওয়াইফাই পাসওয়ার্ডে কি দেয়? পাসওয়ার্ড দিব না। যারা যারা আসেনি তাদের বিষয়ে কিছু বলো। মিস করছেন সবকিছু, যারা যারা আসেন নাই, রকি ভাই, মুবাশির ভাই, নুসরাত আপু, আর মনে পড়তেছে আমার এই 3 জন আমাদের সব মিস করছেন। হ্যাঁ, আর কি? আর কিছু না, আবার দেখা হবে নেক্সট অনুষ্ঠানে, নেক্সট মান্থ আবার দেখা হবে ইনশাল্লাহ। এইখানে একটু পরে একটা সেশন আছে, সেশনে ও আজকে আপনারা এই আপুর কান্না মিস করছেন। আর কি মিস করছে? আপু কেঁদে দিছিল বলতে বলতে। আর কি মিস করছে? আর বাকি সময় আমি মোবাইল টিপছি। তার মানে তুমি আমার কথা শুনে না, তোমারটা শুনছি, বাকিদেরটা আর খেয়াল নেই। আমার মনে হয় আমরা সবাই চলে এসেছি, মানে খুবই ইনফর্মাল সেশন। ল্যাব নামে একটা নতুন ইনিশিয়েটিভ আছে, সেটা গত বছর শুরু করেছেন উনি। যেই 4 জনের প্রজেক্ট পিচ করা বাকি ছিল, আমার মনে হয় ইতিহাস আসলে কতটা আবেগ নিয়ে গিয়েছেন, যে আসলে সম্মুখে অবদান রাখতে পারেননি বলে এখনো আক্ষেপ করেন। আপনার ওর আপন চাচা। আপন চাচা। সো ওইটা আসলে ডিলেমা হচ্ছে, একদম ডিরেক্টলি তার রিলেশনশিপের জায়গায় আছে একটা, যে আমরা আমার চাচাকে নিয়ে বানাচ্ছি। সো প্রজেক্ট আস্তরিত আরিফ মাহফুজ আমাদের লাস্ট পিকচার। হাতের লেখা দেখি রে। হাই গাইস, আমরা কোথায়? ইংরেজিতে বলবো? এই আর্কিটেকচার ভাই আপনি আসেন। জাদুঘরে আছে। ব্লগ
আমাদের সাথে আর্কিটেক্ট সাহেব আছেন, আর্কিটেক্ট সাহেব আছেন, আর আর্কিটেক্ট সাহেব আমাদের ফ্যান্টাসি একটা মুভি আইডিয়া মানে কোথায় ধরবো ক্যামেরা বুঝতেছি না ভাই। কি আর একবার বলেন কোথায় যাচ্ছে? ও তা তো আমি জানি না রে, কত এদের ইয়া চলো আমরা যাই। দাঁড়া আসো ভ্লগের মধ্যে ঢোকো। ওরে আমি ফিডব্যাক শুনবো রে। আমাদের দিকে বাইরে যাওয়া লাগবে মনে হয়। এখানে জায়গাটা সুন্দর রে। হ্যাঁ 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 কিউট লাগতেছে সত্যি হ্যাঁ 100%। চলো যাই আমরা। এত সুন্দর বিল্ডিং কিন্তু এখানে একটা ইচ্ছে করে করছে যে এই যে নলকূপের মতো করছে কেন এটা ড্রেনের মতো? সেটা কি পানি পড়ছে? মুক্তিযুদ্ধের যে একটা দুঃখ ভঙ্গুরতা এটা দিয়ে প্রকাশ পাইতেছে। সেটাই মেটাফোর সেটাই সেটাই। এর এখানে একটা ভ্রাম্যমান ইয়ে আছে, ওটা কি থাকে ওটার ভিতরে? হ্যালো হ্যালো বেবি বেবি হ্যালো বলো। বাই বাই সে বেবি আমাদের। বেবি বলো হাই বলো, বেবি হ্যালো বলো। কি হয়েছে ওর? কি কয় ও? আমারে দেখে ভয় পাইছে। আসলে আমাদের এখানে সুন্দর একটা ফ্রেন্ডশিপ হয়েছে রে। চলো রে আমরা যাই। ওকে এই পাশে না না সমস্যা নেই, আমরা এটা যাচ্ছি। ভিডিও আমরা সবাই লিফট ব্লগ এবার কি আপনার ইয়ে যাবে? আচ্ছা ক্লিক না করলে আবার হচ্ছে ইয়ে না ফোকাস হয় না। লিফট কিন্তু হ্যাঁ হ্যাঁ এবার আপনাকে ফোকাস করে এবার দেখা গেছে। আচ্ছা আচ্ছা এটার নাম লিফট, আগে জানতাম না। এই যে আপু বলার পরে চিনলাম। এই লিফট না, এটা কি একটা যেন বলে এলিভেটর এলিভেটর। আচ্ছা আচ্ছা লিফট একটা, এলিভেটর একটা, এক্সকেলেটর একটা, মানে এক একটা টার্ম আছে। আচ্ছা আচ্ছা ওয়ার্ডটা মেন না, মেন হচ্ছে কি ফিলিংস। বুঝাইতে পারতেছেন? হ্যাঁ আপনারা ফিডব্যাক দিচ্ছে আজকে। ওই যে ইনোসেন্ট যে আপনি বলে দিচ্ছেন, সব সব বলে ফেলছেন নিজের মতো করে। হ্যাঁ হ্যাঁ ভালো 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 লাগছে আমার তো। থ্যাংক ইউ। উপরে যাচ্ছে আমার কাছে হ্যান্ড ওভার করলাম। কি না জাস্ট ক্যামেরা চালু করে দিয়ে দিছে, আমি কিছু ক্লিক করি না কিন্তু বুঝেছে। এই কোথায় ঠিক আছে না তো? এখানে না আমি ভাবছি তুমি আরো লিফট, তুমি লিফট উঠতে আসো। সবাই একসাথে বলুন হ্যাপি বার্থডে।
বাকিরা বললে তো বলা যেত, কার তো কেউ বলছে না। আমি আন্দাজে ভিডিও করতেছি। আল্লাহ, পড়ে গেলাম না লজ্জায়? ভাই ওই চকলেটটা আমাদের দেন, আপনার বার্থডে না আজকে। আর শুরু করার ক্ষেত্রে প্রথম যেটা আমি অনুভব করি যে একটা গাট ফিলিং দুটো মানুষের মধ্যে, যে সাবকনশিয়াসলি আমাদের একটা সাইন দেয় যে হয়তো বা এর সাথে কিছুটা হতে পারে বা কিছু একটা, ওটাতে শুরু হয়। বাকিটা তো জানি না, আসলে তো অভিজ্ঞতা হয়নি। আগে স্পেস থেকে গুছানো, এই দুটোই আমার কাছে মনে হয়। স্পেস যেখানে আসলে আমি ভরসা করতে পারি, আচ্ছা, এই এই সম্পর্কটা আর কি, যেটা আসলে আমরা মিল করছি যে নারী পুরুষের মধ্যে যেটা এক ধরনের কনজুগাল বা রোমান্টিক বা প্রেমের যে সম্পর্ক, মানে পুরুষ হিসাবে নারী হিসাবে পারস্পরিক যে সম্পর্ক, বন্ধু না, এই জায়গাটা আসলে একটা স্পেস, যে স্পেসটাকে আমি আসলে ভরসা করতে পারি ইন ডিফারেন্ট ডাইমেনশন। বন্ধু, বাবা মা সবকিছুকেই আমরা ভরসা করতে পারি নানান অর্ডারে, কিন্তু এটা একটা স্পেস যেটা আমি নানান মানে একটা অন্য ডাইমেনশনে ভরসা করতে পারি, এক্সারসাইজ করতে পারি। ঠিক আছে। যখন বুড়ো হয়ে যায় ওদের কাছ থেকে ওই রিটার্নটা পাই, তো এটা অন্যভাবেও হচ্ছে অনেক ধরনের ফিডব্যাক এসছে। এটা আমার কাছে একদম অন্যরকম সারপ্রাইজিং একটা ব্যাপার ছিল, আমি ভাবিনি এরকম আরো 2-3 জন আমাকে পাঠিয়েছেন। এটা হচ্ছে আরেকটা ফ্রেন্ড, তাকেও এই ওই ফিল্মটাকে এন্ডোর্স করবে এবং ছড়াবে এই আর্কাইভটা, আর আর্কাইভটা আবার এই ফিল্মটাকে ক্যারি করবে। আবার আরেকটা যেটা হয়েছে ভাইয়া, যে যখনই কেউ কমেন্ট করে তো আমার ওয়াইফ খুব বাজে ফিল করা শুরু করে। সোসাইটি কি করে আমারও জিজ্ঞেস করে না, ওকে জিজ্ঞেস করে, মানে একটা নারীরে কিভাবে বলা যায়, তখন ও এসে ওর খুব খারাপ লাগা শুরু হয়। তো লাস্টে এটা হয়তো সাধারণ মানুষ হয়ে থাকলে আমি বসেই থাকতাম, আমি এটা রিকল করতে পারতাম না বা করতে পারতাম না। আপনারা উঠে দেখ ভিডিও হচ্ছে তো। শুন আপনি আমাদের ইয়া ভাই কি গিফট দিচ্ছে আমাদের। চলো আমরা যাই এবার। চলেন আমরা তিনজন একটা সেলফি তুলি। তুমি আসবে নাকি? দাঁড়াও। আজকে যে আমরা যে এত আলাপ আলোচনা করলাম, এটা আদৌ আলাপ করতে গিয়ে যারা পরামর্শ দিয়েছেন তাদের কোনো উপকার হয়েছে কিনা, যারা শুনেছেন তাদের আসলে কোনো কাজে লেগেছে কিনা, একটু যদি খুব শর্ট টাইমে যদি একটু সবাই শেয়ার করতেন, আমার মনে হয় আমরা একটা ধারণা পেয়ে যেতাম। মাইক্রোফোন না থাকলে এমনিতেই হতে পারে। সবাই একটু এখানে গোল হয়ে গেলেই তো আর মাইক্রোফোন লাগে না। জড়ো হয়ে বসুন সকলে। ভাই এগুলা কি সব আপনি আমাকে গিফট করছেন? আপনাকে সব গিফট করেছে একটা পছন্দ করে নেওয়ার জন্য, তারপরে আপনি আপনার বন্ধুদেরকে সবার ছবি তোলা হচ্ছে। ভাই আপনি আমার একটু ছবি তোলেন তো, তুমি আমার একটু তোলো করে। এই ছবিটা দিয়ে রাখছে ভাই, কবরস্থানের ছবি দিয়ে রাখছে কেন? আমার ভালো করছে। সে ভাই কই গেল? সেটাই তো, ভাই কোথায় গেল? আরাফাত ভাই মনে হয় চলে গেছে, নিচে চলে গেছে আমাদের সাথে। চলো আমরা কোথায় যাবো? হ্যাঁ চলে গেছে ওই শরীফ ভাই আর স্বজন মাঝি। কোথায় 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 তুলবেন আপনি? আচ্ছা আচ্ছা, এখানে
ভাই আপনার সাথে একটা ছবি তুলি। চল তোলেন, প্ল্যাকার্ড সহ তুলতেন। ও সরি, প্ল্যাকার্ড কোথায় ভাই? প্ল্যাকার্ডটা আরেকজনের কাছে। ভাই হ্যালো বলেন আপনি। ছবি তুলছেন না ভিডিও? ভিডিও হচ্ছে। হ্যালো, গুড লাক। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, প্ল্যাকার্ডটা থাকলে ভালোই হতো ভাই। প্ল্যাকার্ডটা আছে আমাদের একটা বন্ধুর কাছে। হ্যাঁ চলো আমরা যাই। ডাক্তার ভাই আপনি কিছু বলুন আমাদের ক্যামেরার সামনে। কি ভাই? হুম। হ্যাঁ, তারপর? হ্যাঁ ভাই আপনি আমার হাতে কবরস্থানের ছবি ধরে দিয়েছেন কেন? আপনি কোথায়? কি লেখা পেছনে? শশী লজ, এটা কবরস্থান না, শশী লজ তো এটা কি? শশী লজ তো একটা সুন্দর জায়গা। কি জায়গা এটা? কি আমি জানি না, যেতে হবে বেড়াতে। ওই পুরাটাই আমারে দেন আপনি। আপনাকে আমি প্যাকেজ কিনে পরে গিফট করতে পারবো। সত্যি? হ্যাঁ, সত্যি। সুযোগ থ্যাংক আছে। ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। মোস্ট ওয়েলকাম। হ্যাপি বার্থডে ভাই। কবে? ঈদের পরে তা জানিয়ে দেওয়া হবে। কোন ঈদের কোন পরে? ঈদের পরে? ঈদের পরে জানিয়ে দেওয়া হবে। কোন ঈদের পরে? ঈদের পরে জানিয়ে দেওয়া হবে। হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে। আপনি সারা জীবন সুখী থাকুন, পিসফুল থাকুন। আজকে কি থাকতে চান আপনি? ঘুমাচ্ছে আপনার গিফট। থ্যাংক ইউ ভাই। ভাইয়ের শশী লজটা আমি নিব না, কবরস্থান কবরস্থান লাগতেছে আমার। আপনি একটু হেল্প করেন না? না না, আমার চয়েস সে চয়েস করতে একটু। কি ধরনের চয়েস? হ্যাঁ এই কবরস্থান বাদ দিয়ে অন্যটাই দেন আমাকে। একটা সেটা নিতে পারেন, ওটা জামা কাপড়। শিলে ধর কবরস্থান, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রেমময় ভাব। রেড রং মনে হচ্ছে কোনো ষাঁড় এসে আমাকে টানছে। এটা নিতে পারেন, এটা হচ্ছে মনে হয় ব্রিটিশ আর্কিওলজি টাইপের কিছু একটা করা। ভূতের বাড়ি, ওটা একটা কবরস্থান। পরিমণির বাজার, পরিমণির মাজারের বাজার, পরিবিবি এটা কবরস্থান নেই। আমার কাছে একটা আছে, নিবে জামা কাপড়ের ছবি গ্রুপে। হ্যাঁ এটা নেই, এটার ভিতরে মানে এগুলো ওইটা দিলে আবার কাপড়ের কাপড় মতো হবে। না না, ওটা তো কিচ্ছু না, এটা মানুষের দেন দেন, আপনি কিছু দিতে চান? না, আমার না, এটা মানে এই যে এটা মনে হয় লেখা না না ভাই, এগুলো আমার কবরস্থানের মতো না। কই কবরস্থান আসলো তো, এখানে লেখা কি? মানে কি জাতিতাত্ত্বিক জাদু। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাপি বার্থডে। না না, আমার না, আমি নিয়ে নিলাম। এটা হচ্ছে কি বলবো, হ্যাপি ভ্যালেন্টাইন। এটা নাই ভাই হয়ে গেছে। আপনি পক্ষ থেকে আরেকবার হ্যাপি বার্থডে, আমি আজ আবার এক্সচেঞ্জ করছি। হ্যাপি বার্থডে ভাই। তো আমি নিয়ে যাই। হ্যাপি বার্থডে ভাই। সব কবরস্থান হয়। হ্যাপি ভ্যালেন্টাইন সবাইরে কওয়া যায়, নিজেরও কওয়া যায়, মানুষেরও কওয়া যায়, ফ্রেন্ডদেরও কওয়া যায়। সম্পর্ক কি বলবো? হ্যাঁ সেটাই, আমরা তো সব ফ্রেন্ড। আমার তো যে হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান মনে পড়তেছিল। কি গান? কোনটা যেন? না না না, ওনাকে দিয়ে দিব তাই। কি গান মনে? ওরা চলে গেছে ভাই। চলেন আমরা যাই চলে। কিভাবে যাবো আজকে? এখানে ছাতাও নাই, প্রতিদিন ব্যাগের ভিতরে ছাতা থাকে। নাই রে, আমারও ছাতা নাই। আমার বাসা কাছে। আপনার বাসায় যাচ্ছি আমরা সবাই, সবাই চলেন। আমার ব্যাচেলর বাসা না, দাওয়াত দিতে পারবো না। মানে আমরা এমনি কইতেছি, আমরা মনে এমনি আমার বাসায় আমারে ঢুকতে দেয় না, ঠিক আছে? মানে আমরা চিন্তা করেন না। এই রোডের পরে গেলে এরকম তাকায়, আবার ভোরবেলা উঠলে আপনি কই যান রোজ রোজ ভোরবেলায়? আপনাকে অন্য ভিন্ন গ্রহের মানুষ হবে ভাই। আসলে সেদিন ডাক্তার দারোয়ানকে বললো, মামা আপনি 2 দিন গেছে ভোরবেলা, কই যান ভোরবেলা? কি কি বলছেন বলেন। আপনাকে এত কিছু বললেন, জটিল বিষয় নিয়ে আলোচনা করছি। কি এরা কি বলতেছিলেন ভাই আপনারা? যতক্ষণ এসেছি বৃষ্টি হচ্ছে। আপনার চ্যানেল দেখেছেন? এই জন্য না, ওইখানে জাম হয়েছে। ওখানে সব দাম হয়। ডকুমেন্ট করতেছি লাইভটাকে।
কি করতে হবে? সেটাই তো। সেলিব্রিটি ভাই বলুন কিছু। আমি সবার জন্যই আছে কিসে শিখতো? বড় সাই দোজাবু আপনাকেও নেই আমরা। দোজাবু হ্যালো বলেন। আমি আসলে পাচ্ছি না। লেলিন ভাই হ্যালো বলেন। এরকম এরকম। আমরা ছোট এবার বলেন আপু, আপনি এবার হ্যালো বলেন। অনেক স্টাইলিশ লাগছে। আম্মুর সুন্দর একটা জিনিস লাগছে। হ্যাঁ অনেক দারুণ ডেনিমের শার্ট থেকে দেখে ইন্সপায়ার সাদা স্নিকার সরাসরি পোস্ট করতে খুবই দারুণ। আমরা প্র্যাকটিক্যালি ওভাবে সব সময় যে এরকম আমার কেমন লাগছে সেটাও বলতে নেই। কি বলবো, ড্রামা শুরু করছে। ভালো লাগছে আমার আমি জায়গা থেকে অন্যদের সাথে কাজ করি। আরো কিছু বলেন, ভালো কথা বলেন, এগুলো ভালো কথা। আমার কাছে জিনিসটা বলতে আসলে তো নিয়ে ঠিক আছে ট্রাফিক করলাম শিখলাম, এটা তুমি বা আমার আরো কিছু বলেন ভাই। আমার উদ্দেশ্যে কিছু বলেন। ব্লগগুলো অনেক ভালো। আমরা কফি আমি আপনার একটু দর্শনার্থী যাবে কফি খাবেন? চলেন আমরা কফি খাইতে যাই। চলো চলো যাবা, চলো যাই আমরা সবাই যাই। এটা হচ্ছে আমি হর্ন বাজানো। ভাই আপনি এটা কি সব জায়গায় নিয়ে যান? আসলে আপনি একটা সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছেন ভাই, থ্যাংক ইউ। এখন প্ল্যাকার্ড নিব ভাই। আমি ঢাকা শহরে সবচেয়ে সাফার করি। আমি ভাবছি ওইখান থেকে নিয়ে আসছে ভাই, মনে হয় আজকে বাইরে এসে প্ল্যাকার্ড ছিল। আমরা, তুমি কোথায় যাচ্ছো? এইখান থেকে পানি নিয়ে গেলে চলে যাবে। চলেন ভাই আমরা যাই। কফি খাবেন? কফি না আমরা অন্য কোথাও বাইরে গিয়ে খাবো। আচ্ছা আসেন। কি হয়েছে? আচ্ছা চলেন আমরা যাই। প্লেন যাইতেছে উপর দিয়ে। আমি অনেক আগে থেকে চলাচল করি রে একাই, তাই না? ভালোই লাগে চলাচল করতে। আমার ভয় করে বাস। ও দাঁড়ো এই হ্যাঁ বিউটিফুল। কিউট। হ্যাঁ দেখা যায়। তাইলে আমি ঠিকই করতাম। সারা রাস্তায় ভিডিও করতে করতে মোবাইলে মেন জায়গায় যে আমার শেয়ার স্টোরেজ থাকে না রে। সাপোজ তোমার একই অবস্থা? হ্যাঁ আমার অলওয়েজ, আমার এখনো নাই কখনো থাকে 64 জিবির মধ্যে 63 জিবি এই অবস্থা থাকে। সেটাই, চলো রে আমরা যাই। সেই এই বাতাবি লেবুটা ছিঁড়ে নিয়ে যাই আমরা। ওটা বাতাবি লেবু না, জাম্বুরা। ও গোলাপ ছিঁড়ে নিয়ে যাই। সেই না? ও এটা কি বাগান বিলাস? বাগান বিলাস সেই সুন্দর। আয়ে চললো রিক্সা চল। হ্যাঁ স্বাভাবিক সব অটো রিক্সা।
এটা সাধারণ সেটাই আমাদের এইখানে এসে সবার সাথে একটা সুন্দর ফ্রেন্ডশিপ হয়ে গেছে কিন্তু তাই না রে? আমার সাথে কম না, আমার ফ্রেন্ডশিপ এত বড় বড় আপু ভাইয়ের সাথে। সেটাই রে, আমাদের এখানে অনেকের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেছে। হ্যাঁ লিটারালি আর মানুষগুলো অনেক ভালো রে এখানে, অনেক ভালো। আগের বারের চেয়ে এবার অনেক ভালো। আগের বারে তুমি আগের বারে আসছিলা? হ্যাঁ আগের বারে ডক্টরসে ভলান্টিয়ার ছিলাম, আর এবার তো পার্টিসিপেট। তো ওটার ভাইয়া পুরা বেশি একটা এখানে বেশি। এবার আমি লিটারালি রকি ভাইয়ের মতো মানুষের মতো ফ্রেন্ডশিপ দেখছো তুমি। রকি ভাই ভালো, মানে সবাই সব থেকে সিনিয়র। রকি ভাই সবার থেকে সিনিয়র, তাইলে হলো না মানে সবার সাথে সেই ফ্রেন্ডশিপ। হ্যাঁ হ্যাঁ ওই কর্নারে নামাই দেন ভাই আমাদের। হ্যাঁ ওই কর্নারে এইটা দিয়ে বেয়ে ওঠা লাগবে না আমাদের। না ফিল্ড ওয়ার্ক দুইটা আলাদা হয়তো। সরে আমরা আবার এইখানে হাত সেটাই অনেক গরম, বৃষ্টি পড়ছে তাও গরম মনে হয়। তোমাকে খুব ফ্রেমের মধ্যেই থাকো না তুমি রে, অনেক বাইরে থাকো তুমি। আমিও কিন্তু অনেকটা এরকম করবো নাকি এরকম Finally, I'm in campus. আজকে রাস্তায় বৃষ্টি হয়েছে। সরি, আজকে দিস ইজ দ্য ফার্স্ট রেইন অফ দিস ইয়ার। Yeah, today we had a peace session at Liberation War Museum, and I was crying while sharing one of incidents of liberation war in our area. Finally. Finally, I'm reaching sea. Yeah, it was a great day, I must say.